বেশ কয়েক মাস হয়ে গেছে ইনফিনিক্সের হট 10s বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। ইভেন এখন কিন্তু ইন্ডিয়ার বাজারে ইনফিনিক্সের হট 11sও লঞ্চ হয়ে গেছে, যেটা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে আসতে চলেছে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশের বাজারে রিসেন্টলি লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নোট 10। অনেকেই কনফিউশনে আছেন, দুইটা ফোনে কিন্তু 15 থেকে 16,000 টাকার মধ্যেই অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তো এখন ইনফিনিক্সের হট 10s কিনবেন নাকি ইনফিনিক্সের নোট 10 কিনবেন? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা একটা কম্প্যাক্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইনফিনিক্সের নোট 10 এবং ইনফিনিক্সের হট 10s এই দুইটা ফোনের মধ্যে কতটা তফাৎ রয়েছে বা পার্থক্য রয়েছে, এবং এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা বর্তমান সময়ে আপনার কেনা উচিত হবে। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটা ক্লিয়ার ধারণা পাবেন। আপনি ডিসিশন নিতে অনেকটা আপনার সহজ হবে যে দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা কিনবেন। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুইটা ফোনই পলিকার্বনেট বা প্লাস্টিকের বিল্ড রয়েছে, তবে ডিজাইন দুইটার কিছুটা আলাদা রয়েছে। পেছনের ক্যামেরার ডিজাইনটা দুইটা ফোনেরই কিছুটা তফাৎ রয়েছে। আমার কাছে পার্সোনালি কিন্তু এখানে নোট 10 এর ডিজাইনটা ভালো লেগেছে। আপনার কাছে হট 10s নাকি নোট 10 দুইটা ফোনের মধ্যে কোনটার ডিজাইন ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তারপরে যদি দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে হট 10s এর ফ্রন্টে পাচ্ছেন 6.82 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের 90Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, যেটাতে কিন্তু ওয়াটার ড্রপ নচ রয়েছে। অপরদিকে এখানে ইনফিনিক্সের নোট 10 এটার মধ্যে কিন্তু ফ্রন্টে পাচ্ছেন 6.95 ইঞ্চির একটি ফুল HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যেটাতে কিন্তু মিডের পজিশনে 5 হোল কাটআউট রয়েছে। এখন কথা হচ্ছে দুইটা ফোনের মধ্যে কোন ডিসপ্লেটা এগিয়ে থাকবে। দুইটা ফোনের মধ্যে কিন্তু অবশ্যই এখানে নোট 10 এর ডিসপ্লেটা এগিয়ে থাকবে, কারণ ইনফিনিক্সের নোট 10 এ ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে থাকছে, যেটা খুবই ভালো বিষয়। তবে অনেকেই ভাবতে পারেন যে ইনফিনিক্সের হট 10s এ তো আবার 90Hz এর রিফ্রেশ রেট থাকছে। দেখুন এখানে কিন্তু 90Hz এর রিফ্রেশ রেটটা ভালোভাবে কাজ করে ফুল HD+ রেজুলেশনের সাথে। তো যেহেতু হট 10s এর মধ্যে এখানে HD+ রেজুলেশন থাকছে, পাশাপাশি 90Hz, তো অতটাও কাজের আসবে না, বা এখানে কিন্তু আমরা বুঝতেই পারছি যে ভিউইং অ্যাঙ্গেল, ব্রাইটনেস এবং অল ওভার দিক থেকে বাজেটের কথা বিবেচনা করলে এখানে নোট 10 এর ডিসপ্লেটাই এগিয়ে থাকবে। এছাড়াও যদি দুইটা ফোনের সেন্সর এবং এখানে ফিচারগুলো নিয়ে কথা বলি, দুইটা ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এ পেয়ে যাবেন, যেটা তাদের নিজস্ব XOS 7.6 এ রান করবে। অপরদিকে দুইটা ফোনের মধ্যেই কিন্তু মেমোরি কার্ড এবং সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। দুইটা ফোনেই হেডফোন জ্যাক পোর্ট থাকছে, এবং দুইটা ফোনের মধ্যেই কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন। তবে হট 10s এর পেছনে এবং নোট 10 এ কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন, এবং ফ্রন্টে কিন্তু দুইটা ফোনের মাধ্যমেই ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন। ইনফিনিক্সের নোট 10 এটার মধ্যে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে। পাশাপাশি দুইটা ফোনের মধ্যে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকলেও দুইটা ফোনের কোনো ফোনের মধ্যেই কিন্তু জাইরোস্কোপ সেন্সর থাকছে না, এই বিষয়টা মাথায় রাখবেন। এইবার দুইটা ফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো। দুইটা ফোনের পেছনেই পাচ্ছেন তিনটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হচ্ছে কি 48 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও দুইটা সেন্সর পাবেন, যে দুইটা অতটাও কাজের না। তবে ফ্রন্ট ক্যামেরায় কিছুটা চেঞ্জ থাকছে। হট 10s এর ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং নোট 10 এর ফ্রন্টে পাবেন কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো অল ওভার দিক থেকে দুইটা ফোনেরই পেছনের ক্যামেরার দরুন কিন্তু একই রকমের ছবি এবং ভিডিও করতে পারবেন, যেহেতু 48 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। তবে সেলফি ক্যামেরার দিক থেকে কিছুটা ব্যতিক্রম থাকছে, যেহেতু হট 10s এর মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং নোট 10 এ 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, তো সেলফি কিছুটা বেটার কোয়ালিটির পেয়ে যাবেন নোট 10 এর মধ্যে। তো অল ওভার দিক থেকে পেছনের ক্যামেরা দুইটার সেম হলেও সেলফি ক্যামেরার দিক থেকে এখানে এগিয়ে থাকবে নোট 10 এই ফোনটা। তো যাই হোক, অল ওভার দিক থেকে বাজেট ওয়াইজ এটার ক্যামেরা পারফরমেন্স দুইটার তরফ থেকে প্রায় কাছাকাছি পেয়ে যাবেন। এইবার যদি দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি, দুইটা ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 এর মতো গেমিং প্রসেসর। হট 10s এ পাচ্ছেন 4128 এবং 6128 জিবির দুইটা ভেরিয়েন্ট, তবে নোট 10 এ পাবেন আবার 6128 জিবির শুধুমাত্র একটা ভেরিয়েন্টেই। দুইটা ফোনের মধ্যে কিন্তু eMMC 5.1 স্টোরেজ থাকছে, এখানে UFS স্টোরেজ দুইটা ফোনের একটাতেও থাকছে না। এবার কথা হচ্ছে পারফরমেন্স কেমন হবে। যদি আপনারা 6128 জিবি ভেরিয়েন্টের দুইটা থেকে যে কোনো একটা ফোন কেনেন, দুইটা ফোনের তরফ থেকে একই রকমের পারফরমেন্স পাবেন, কারণ এখানে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এই হেলিও G85 এর পারফরমেন্সটা কিন্তু মোটামুটি ভালোই। মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমসগুলো মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন, এবং দুইটা ফোনই অতটা ওভার হিটও হয় না। তো অ্যাভারেজ লেভেলে পারফরমেন্স পেয়ে যাবেন, এবং অল ওভার দিক থেকে কথা বলতে গেলে দুইটা ফোনের পারফরমেন্স একই রকমের পেয়ে যাবেন, যেহেতু একই রকমের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো পারফরমেন্সের বিষয়টা আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর ব্যাটারির কথা বলতে গেলে এখানেও কিছুটা ব্যতিক্রম থাকছে। ইনফিনিক্সের হট 10s এ পাবেন 6000 mAh এর ব্যাটারি, আর নোট 10 এ পাবেন কিন্তু 5000 mAh এর ব্যাটারি। দুইটা ফোনের মধ্যে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অল ওভার দিক থেকে অবশ্যই কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন এখানে ইনফিনিক্সের হট 10s এর মধ্যে, যেহেতু একটু বড় ব্যাটারি থাকছে। তবে এখানে ইনফিনিক্সের নোট 10টাও অতটাও খারাপ নয়, 5000 mAh এর ব্যাটারিও যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো অল ওভার দিক থেকে দুইটা ফোনের তরফ থেকে প্রায় কাছাকাছি একটা ব্যাটারি লাইফ পাবেন, আর ফাস্ট চার্জিং সুবিধা যেহেতু রয়েছে অবশ্যই আবার দুইটা ফোনকেই দ্রুত চার্জও করতে পারবেন। তো এবার কথা হচ্ছে দুইটা ফোনের দাম কতটুকু আলাদা।
এখানে ইনফিনিক্সের হট 10s এটা কিন্তু 4128 13,000 টাকা এবং এটার যে 6128টা রয়েছে এটা 15,000 টাকা পেয়ে যাবেন। আর ইনফিনিক্সের নোট 10 এটার একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6128 যেটা পেয়ে যাবেন 16,000 টাকায়। তো এখন কথা হচ্ছে যে 16,000 টাকা দিয়ে কি আপনি নোট 10টা কিনবেন নাকি ইনফিনিক্সের হট 10sটা কিনবেন 15,000 টাকা দিয়ে? দেখুন আপনার বাজেটটা যদি টাইট হয়ে থাকে 12-13,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি ইনফিনিক্সের হট 10sটা চোখ বন্ধ করে এটার 4128GB ভেরিয়েন্টটা নিয়ে নেন 13,000 টাকা দিয়ে। তবে যদি 15,000 টাকা দিয়ে ইনফিনিক্সের হট 10s কিনতে চান তাহলে আমি বলবো আপনার বোকামি হবে। এখানে আপনি 1,000 টাকা বাড়িয়ে ইনফিনিক্সের নোট 10টাকে নিয়ে নেন তাহলে বেস্ট একটা চয়েস হবে। কারণ এখানে নোট 10 এর মধ্যে কিন্তু ফ্রন্টে ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন যেটা হট 10s এর চাইতে অনেকটাই এগিয়ে থাকবে। তো আশা করছি আপনারা অনেকটা ক্লিয়ার ধারণা পেয়েছেন হট 10s এবং নোট 10 এই দুইটা ফোনের মধ্যে কতটুকু ডিফারেন্স রয়েছে। আশা করছি আপনার কাছে এই ভিডিওটা অবশ্যই উপকারে আসবে। দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনি কিনবেন, এখন বাকিটা হচ্ছে কি আপনার ব্যক্তিগত চয়েস। আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা আপনার কেনা উচিত হবে। এছাড়াও এই দুইটা ফোন সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।